এদিকে ঈদ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন পশুর খামারিরা। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গা থেকে প্রতিনিধি আতিয়ার রহমান। আতিয়ার, আপনার এলাকায় কোরবানির পশু ও খামারিদের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। চুয়াডাঙ্গা জেলাতে ছোট বড় মিলিয়ে পশুর হাট আছে 11টি। তার ভিতরে 5টি আছে প্রসিদ্ধ হাট। এমন একটা প্রসিদ্ধ হাট সদর উপজেলার 9 মাইল গরুর হাটে আমি এখন দাঁড়িয়ে আছি। সকাল থেকেই এখন যদিও 9টা বাজে, তখন থেকেই এই গরুর আসা শুরু করেছে। আর সবচেয়ে দেশীয় খামারিরা বলছে যে আমরা যে দীর্ঘদিন হচ্ছে এই গরু লালন পালন করছি, এই লালন পালন আমাদের অনেক ব্যয় হয়েছে। তাই যদি ইন্ডিয়া থেকে বা ভারত থেকে কোনো গরু না আসে, তাহলে তাদের এই ব্যবসাটা, তাদের এই আধুনিক এই গরু পালন ব্যবসাটা তারা এই শিল্পটাকে ধরে রাখতে পারবে। এদিকে আমাদের এই কৃষকরা, এই পশুপালন যারা করে সেই সব খামারিরা বলছেন যে আমাদের এবার যে গরুগুলো খাওয়ার দামগুলো সেগুলো বেশি, যার দরুন তুলনামূলক গরুর দাম বেশি পড়ছে। ক্রেতারা বলছে যে গরুর দাম বেশি হচ্ছে, আর বিক্রেতারা বলছে না, গরুর দাম ঠিকই আছে। এই নিয়ে পশু হাটগুলো চলছে। এদিকে এই জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তিনি বলেছেন যে চুয়াডাঙ্গাতে যা কুরবানির পশু দরকার আছে তার চেয়ে 1.5 গুণ বেশি আমাদের এখানে পশু পালন হয়েছে, যা চুয়াডাঙ্গার চাহিদা মিটিয়ে ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করা যাবে। এদিকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মহোদয় বলছে আমরা প্রত্যেকটা পশু হাটে, কোরবানির পশু হাটে সতর্ক রেখেছি।